এই প্রবাসে যারা আসছেন না, তারা নিরাশ হবেন না। এই প্রবাসে যেহেতু এসেই পড়েছেন, তো আপনি সফল হবেনই, আজ নয়তো কাল। একটু ধৈর্য ধরার প্রয়োজন। শুধু ধৈর্য ধরলেই হবে না, কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। দেখেন, অনেকেই কিন্তু দেশে ভিটামাটি বন্ধক রেখে এই বিদেশে আসে। যদি সফলতাটা এতই সহজ হতো, তাহলে কি এই ভিটামাটি বন্ধক রেখে বা ঋণ করে কি এই মানুষ বিদেশে আসতো না। যেহেতু এসে পড়েছেন, কষ্ট করে হোক, ধার দেনা করে হোক, ঋণ করে হোক, যেহেতু আসছেন, সফলতা আপনার আসবে। হয়তোবা 2-4 দিন পরে, অথবা 2-4 দিন আগে। একটু ধৈর্য ধরে যদি না থাকতে পারেন, তাহলে তো হবে না। কষ্ট প্রতিটা মানুষের জীবনেই আসে, প্রতিটা মানুষের জীবনেই সুখ দুঃখ থাকে। তো যদি আপনি নিরাশ হয়ে যান, নিরাশ হয়ে গেলে তো আর সম্ভব না। যদি আপনি নিরাশ না হয়ে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরে পরিশ্রম করে যদি থাকতে পারেন না, এই বিদেশ আপনাকে সফলতা এনে দিবে। ওই যে বললাম, আজ নয়তো কাল। বিদেশে সুখ দুঃখ থাকে, দুঃখ মানুষের জন্যই। তো যেহেতু দুঃখ মানুষের জন্য, তো সকল দুঃখের মাঝখান থেকেও আমাদের হ্যাপিনেসটা বা খুশিটা বের করে নিতে হবে। তো যারা বিদেশে আসছেন আমার মতো, তারা তো অবশ্য আসছেন। যারা বাংলাদেশে আছেন, সুখ দুঃখের সাগরে ভাসছেন, বেকারত্ব নিয়ে ভুগছেন, সমস্যায় ডিপ্রেশনে ভুগছেন, তো তারাও ভেঙে পড়বেন না। চেষ্টা করেন বাংলাদেশে ভালো কিছু একটা করার। যদি কিছু করতে পারেন তো আলহামদুলিল্লাহ পেরেছেন। আর যদি বাংলাদেশে কিছু না করতে পারেন, বিদেশে আসতেই হয়, আসেন, সমস্যা নেই। বিদেশে আপনি সফলতা পাবেন, কিন্তু ওই যে একটু ধৈর্য ধরে একটু কামড় খেয়ে থাকতে হবে। বিদেশটা এত সহজ নয়। দেখবেন অনেক বড় লোকের ছেলে মেয়েরা, দেশে কোটি কোটি টাকা, তারপরও তারা সফল হওয়ার জন্য এই প্রবাসের মাটিতে পড়ে আছে। তারা কেন পড়ে আছে? ওই যে সফলতার জন্য দেশে যে কোটি কোটি টাকা আছে, ওটা দিয়ে কিন্তু তার কিছুই হয় না। আসলে সফলতার যে বিষয়টা না, এটা মুখেই শুনতে সহজ শোনায়, কিন্তু এতটা সহজ না বিষয়টা। অনেক কঠিন, অনেক উপরের একটা ধাপ। এই ধাপের যে সিঁড়িগুলো না, এই সিঁড়িগুলো অনেক উঁচু নিচু হয়। তো সব সিঁড়িগুলো পাড়ি দিয়ে আস্তে আস্তে করে এই সফলতার দিকে যেতে হয়। বিদেশের মানুষগুলো দেখা যাবে প্রচুর পরিশ্রম করে, প্রচুর খাটে। সবাই সহজে সফলতা পায় না। অনেকেই সহজে সফলতা পেয়ে যায়, অনেকেই আবার অনেকের স্যালারি যেটা পায়, মোটা অঙ্কের একটা ইনকাম করে, এটা দেখে অনেকে নিরাশ হয়ে যান যে আমি কবে এটা করবো। তো ওইটা চিন্তা করেন না, কারণ আল্লাহর উপর যদি ভরসা রাখেন, সে 10 টাকা দিয়েও যেটা করতে না পারবে, আপনি সেটা 3 টাকা দিয়েও করতে পারবেন। অবশ্যই করতে পারবেন, যদি আল্লাহর রহমত থাকে। তো আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি সঠিকভাবে পরিশ্রম করেন, ভালোভাবে সৎভাবে আপনি বিদেশে পরিচালনা করেন নিজেকে, তাহলে সফলতা অবশ্যই আপনার কাছে ধরা দিবে। ওই যে আজ নয়তো কাল, অবশ্যই ধরা দিবে। তো নিরাশ না হয়ে ভালোভাবে থাকেন না বিদেশে। বিদেশটা একটু কঠিন, মানি এটা আমরা কঠিন, কিন্তু এই কঠিনটার পরে, কষ্টের পরে সুখ থাকে। তো কষ্টটা যদি এখন করতেই না পারেন বিদেশে এসে, তাহলে তো সুখটা পাবেন না, তো আপনি সফল হবেন। ওই যে বিদেশে, তো বিদেশটা আমরা ভাবি অনেক কষ্টের। কষ্টের ঠিক আছে, আপনি বাংলাদেশ থাকতে কি কাজটা করতেন না? অবশ্যই এতটা কষ্টের কাজও হতো বাংলাদেশেও, কিন্তু ওই যে পরিবারটা ছেড়ে যে একটু দূরে থাকতেছেন না, তো বিদেশে সহজেই সফল হওয়া যাবে। একটু পরিশ্রম করতে হবে, ওই নিজের শরীরের চিন্তা করে কাজ হবে না, যেহেতু বিদেশ চলেই আসছেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।